সুপ্রিয় বন্ধুরা, অজানাকে জানার বিষয়ে স্বাগতম জানাচ্ছি। চলুন, সালাউদ্দিন আইয়ুবী কেন ৩,০০০ আলেমকে হত্যা করেছিল সে বিষয়ে আমরা জেনে নেব। সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকদ্দেস জয় করার পর সবাই যখন বিজয় উৎসবে পালন করছিলেন, তখন সালাউদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন ছিলেন। তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি বললেন, বাইতুল মুকদ্দাস জয় করা হয়েছে, কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেল, তাদের খুঁজে বের করতে হবে। না পারলে বাইতুল মুকদ্দাস আমাদের কাছে বেশি দিন রাখা যাবে না। তার কথাগুলো প্রয়োজনীয় কেউ অনুভব করতে পারল না। সালাউদ্দিন আইয়ুবী তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুব গোপন নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদিদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে পাওয়া তথ্য নিয়ে ট্রেনিং দিলেন। সেনারা ফিলিস্তিনের এক ইমামের কাছে গেলেন, লোকজন যার প্রশংসায় ভরপুর, ইসলাম স্কলার, শায়েক এবং অত্যন্ত আমলদার ব্যক্তি এবং পরেশগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরে আলোচনা করছিলেন তার মসজিদে। এ সময় দুজন অপরিচিত আগন্তুক আসলো। তারা খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির শোনা শুরু করলো। আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করলো, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিল, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করলো, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম সাহেব উত্তর দিল, ঝড়ো হওয়ার দিক থেকে। এভাবে আরও কয়েকটি প্রশ্ন তারা উত্তর দিয়ে দিল। উপস্থিত মুসল্লি এগুলো বুঝলো না। তারা চলে যাওয়ার পরে ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয় কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করে দিল। আগন্তুকরা ইমাম সাহেবের বিস্তারিত কথা বলা শুরু করলেন। ইমাম কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ইমানের মধ্যে কি কি চির ধারণার কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা বলতে লাগলেন। ইমাম অত্যন্ত আগ্রহের সাথে নিজের কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসালা বিরোধ লাগাইয়াছে, কিভাবে এর মাঝে ইহুদি পণ্ডিতের সাথে যোগাযোগ রক্ষা করছে, কিভাবে মানুষের জিহাদ থেকে বৈমুখ রাখতে, কিভাবে ইহুদির ক্ষমতার ভয় মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুললো এবং উপরের জামা খুললো। এতে দেখে ইমাম এবার ভয় পালাতে চাইল, কারণ এই আগন্তুকরা ছিল হযরত সালাউদ্দিন আইয়ুবী, সেই গোয়েন্দা বিভাগের সেনা। তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করলো। এভাবে হযরত সালাউদ্দিন আইয়ুবী ৩,০০০ ইহুদি আলেম সৈন্যকে হত্যা করেছিল, যারা মূলত ইহুদি কিন্তু মুসলিম শিক্ষা শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা ব্যস্ত ছিল। তাদের মূল কাজ, যদি ১০০০ বছর আগে ইসলামী খেলাফতে ৩,০০০ ইমাম থাকতে পারে, তাহলে বর্তমান কেমন রয়েছে তা একটু অনুমান করা যায়। আমাদের দেশে এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই, যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, মানববন্ধন করে না, ঘরে বসে গাজাবাসীর জন্য দোয়া করতে থাকে। ইসরায়েলের ব্যাপারে একেবারেই কোনো কথা তাদের মুখ থেকে বের হয় না, এমন আলেম আমাদের দেশে আনাচে কানাচে রয়েছে। সুতরাং সময় থাকতে সাবধান হন হে মুসলিম ভাইয়েরা। এই ছিল হযরত সালাউদ্দিন আইয়ুবী ৩,০০০ আলেমকে হত্যা করেছিলেন। তারা সবাই ছিল ইহুদি আলেম, মূলত তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এইগুলো করে আসছিল। এ পর্যন্তই রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।